পরমহংস যোগানন্দ তার আত্মজীবনীমূলক গ্রন্থ যোগী কথামৃতে তার জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আড়াল করেছেন যা সাধারণ মানুষের কাছে আজও অজানা। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ আত্মজীবনীতে লেখক বিনয়ের জন্য অনেক কিছুই লুকিয়ে রাখেন, কিন্তু পরবর্তীতে তার পারিবারিক সংগ্রহ থেকে খুঁজে পাওয়া গেল এমন কিছু অসাধারণ ঘটনা যা সত্যিই খুব বিস্ময়কর। প্রিয় বন্ধুরা, পরমহংস যোগানন্দ একজন কালী সাধক ছিলেন। সত্যি শুনে বিস্ময় লাগলো, তাই তো? চলুন আজকে আমরা তাহলে সেই বিষয়ে জানি। পরমহংস যোগানন্দ ঈশ্বরকে মা ভগবতী রূপে পূজা করতেন এবং যৌবনে তাকে তিনি মা কালী রূপে আরাধনা করতেন। খ্রিস্টানরা যেমন পিতা রূপে সম্বোধন করেন ঈশ্বরকে, পরম ব্রহ্মকে মা ভগবতী রূপে, এই যে চিন্তা তা হিন্দুদের নিজস্ব অবদান। পার্থিব জীবনে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক খুবই নিবিড় হয়, কারণ তিনি সহজেই সন্তানকে ক্ষমা করেন এবং তার ভালোবাসাও নিঃস্বার্থ হয়। সন্তান ভালো বা মন্দ যাই হোক না কেন, মা সবসময় তার প্রয়োজনের সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। যোগানন্দের মতে কালী হচ্ছেন পরমা শক্তিরূপিণী, যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সমস্ত কিছুর প্রতীকই হল মহাকালী। সৃষ্টি, স্থিতি, লয় একই মহাশক্তির বিভিন্ন প্রকাশ মাত্র। এই লয় শক্তি কিন্তু কোনো অশুভের প্রতীক নয়। গাছের যেমন জন্ম হয় বীজ থেকে, বাল্য যেমন সূচিত করে যৌবনের আগমন, তেমনি মৃত্যুও নিয়ে আসে অমরত্বের স্বাদ। ভারতীয় ঋষিরা তাই ধ্বংসের মধ্যে দেখেছেন তার অনুপম সৌন্দর্য, অপার করুণা। মনে রাখতে হবে, মা হলেন করুণাময়ী। তিনি শুধু ধ্বংসই করেন না, বিশ্বকে সৃজন ও পালনও করেন। একাধারে সৃজন ও লয়, এই দুই রূপের ভিতর দিয়ে মহাকালী প্রকৃতি জগতের সঠিক রূপটি প্রকাশ করেন। তার ব্রহ্মময়ী রূপটি ধ্যানের মধ্যে দিয়েই জানা যায়। পরমহংস যোগানন্দ আরও বলেছেন, ঈশ্বর তার সন্তানদের কাছে পিতা, মাতা, সখা ও প্রিয়তমা রূপে নিজেকে প্রকাশিত করেন। পরম পুরুষ শিব মায়ের পদতলে শায়িত, মায়ের একটি পা শিবের বক্ষপরি স্থাপিত। ব্রহ্মাণ্ড সৃষ্টিকালে পরমাত্মা প্রকৃতির বশ হন এবং মা কালী জগৎ পালয়িত্রী হন। কিন্তু যেই মুহূর্তে প্রকৃতির সঙ্গে পরমাত্মার মিলন হয়, তখনই মহাপ্রকৃতি বশীভূত হয়ে পড়েন। যোগানন্দের তপস্যার গভীরতা যতই বাড়তে লাগলো, ততই মা ভগবতীর সাকার মূর্তির উপাসনা করার আগ্রহ কমতে লাগল। নিরাকার ব্রহ্ম উপাসনায় তিনি মনোনিবেশ করলেন। তাদের গড়পাড় রোডের বাড়িতেই তিনি নিজ হাতে কালী প্রতিমা প্রতিষ্ঠা করে মাকে পুজো দিয়েছিলেন এবং ওটাই ছিল তার শেষবারের মতো কালী পুজো। শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির তার দিব্যবাণী হুইসপার্স ফ্রম ইটারনিটি গ্রন্থে তিনি লিখেছেন, শিব হলেন লোকোত্তর পরম ব্রহ্ম, অর্থাৎ যিনি পার্থিব জগতে নিষ্ক্রিয়। তিনি তার শক্তির রূপিণী মা কালীকে সৃষ্টি, স্থিতি ও লয় ক্ষমতা দিয়েছিলেন। প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, কালীর চরণ যখন শিবের বক্ষ স্পর্শ করে, তখন ব্রহ্মাণ্ডের বিলোপ হয়, অর্থাৎ সসীম যখন অসীমের সঙ্গে মিলিত হন, তখন বিশ্ব চরাচর পরম সত্তায় লীন হয়। যোগানন্দ কুমোরদের মতো প্রথমে খড় আর টুকরো টুকরো কাঠ দিয়ে তৈরি করেন কালী মূর্তি। শেষে তার উপর মাটির প্রলেপ লাগিয়ে প্রতিমার অবয়ব বানান। দিন কয়েক পর দেখা গেল মূর্তিটির কয়েক স্থানে ফাটল দেখা গিয়েছে। পাতলা কাপড় জলে ভিজিয়ে সেই সব ফাটলের তিনি লাগিয়ে ফাটলগুলো বন্ধ করতে চেয়েছিলেন। মূর্তির চুল তৈরি হয়েছিল পাট দিয়ে। এই পাট জোগাড় করতে গিয়ে বেশ একটা মজার ঘটনা ঘটেছিল। সে সময় আপার সার্কুলার রোড দিয়ে গরু আর মহিষের গাড়ি করে পাট নিয়ে যাওয়া হতো। গাড়োয়ানের অজান্তে পিছন থেকে ঝুলে থাকা পাট খানিকটা জোগাড় করে আনতেন পরমহংস যোগানন্দ। যদিও তখন তার নাম ছিল মুকুন্দ,
তারপর বাড়িতে এসে সেগুলোর উপর কালো রং চড়িয়ে মায়ের চুল তৈরি করা হতো। যোগানন্দ তার আধ্যাত্ম পথ সাধনে সব রকম পথের সন্ধানেই বিশেষ উৎসাহ দেখিয়েছিলেন। তিনি প্রায়ই সন্ধ্যাবেলা নিমতলা মহাশ্মশানে যেতেন। ওখানেই তার মায়ের নশ্বর দেহ ভস্মীভূত হয়েছিল। চারিদিকে মৃত্যুর মাঝে দাঁড়িয়ে তিনি এই নশ্বর দেহের অপরিমেয় বাসনা কামনা এবং সেই দেহের প্রতি অর্থহীন আকর্ষণের কথা মনে মনে ভাবতেন। তিনি সেখানে আপন মনে চিন্তায় তন্ম হয়ে থাকতেন, কিন্তু সেই পরিবেশে অন্যদের বেশ ভয় করারই কথা। কয়েকদিন পর দেখা গেল ঘোর লাল রঙের কাপড় পরা এক জটাধারী প্রায়ই তার সঙ্গে বাড়িতে আসতেন এবং সোজা তার ছাদের ঘরে গিয়ে ঢুকতেন। সেই লোকটির সর্বদা লাল চোখ এবং কপালে মস্ত সিঁদুরের ফোঁটা দেখে বেশ ভয়ঙ্কর দর্শন মনে হতো। যোগানন্দের উপরের ঘরে একটি মরার খুলি ও দুটি হাড় আড়াআড়িভাবে একটি কাঠের চৌকির উপর রাখা ছিল। তিনি প্রায় কিছু তন্ত্র সাধনা করতেন। ওই যে লাল কাপড় পরা যেই জটাধারী সাধু আসতেন, তিনি যোগানন্দকে কিছু তন্ত্র সাধনা শিখিয়েছিলেন এবং এরকম অবস্থা বেশ কয়েকদিনই ছিল। ঘটনাক্রমে তার বাবা একদিন এই পুরো বিষয়টি জানতে পারেন। মুকুন্দের শ্মশানে যাওয়া, জটাধারী সেই লোকের সাথে সাক্ষাৎ এবং উপরের ঘরে মরা মানুষের খুলি এবং হাড়গোড়। তারপর দিন তার বাবা তন্ত্র সাধনার ক্ষতিকর দিকটা বেশ ভালোভাবে শান্তভাবে মুকুন্দকে বুঝিয়ে দিলেন। এরপর একদিন তান্ত্রিকটি এসে সেই করটি ও হাড়গুলি নিয়ে চলে যায়। সেই থেকে যোগানন্দ আর কখনো তন্ত্র সাধনা করেননি এবং অপরকেও ওই সাধনা না করার জন্য উপদেশ দিয়ে গিয়েছেন। শাস্ত্রীয় আচার অনুষ্ঠান পালন এবং মন্ত্রশক্তির প্রয়োগ, এই হলো মোটামুটি তন্ত্র সাধনা। এর আসল উদ্দেশ্য হলো মায়া শক্তিকে জানা এবং তাকে বশ করা এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলন সাধন করা। আসল তন্ত্র বলতে হিন্দু শাস্ত্রগুলিতে যাকে বোঝানো হয়েছে তার বিষয়ে জানে মুষ্টিমেয় কিছু তত্ত্বজ্ঞানী। যা সচরাচর দেখা যায় তা হলো ওই শাস্ত্রের অপ্রভংশ। মানুষ জাগতিক ও সিদ্ধাই ক্ষমতা লাভের আশায় ওইগুলো চর্চা করে থাকেন। তন্ত্র সাধনা হোক বা আধ্যাত্মিক সাধনাই হোক, যোগানন্দ এমন কিছু লোকদৃষ্টিতে অস্বাভাবিক কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অসাধারণ কিছু গুণ অর্জন করেছিলেন। যেমন একবার তিনি তার দুইজন আত্মীয়ের সাথে শিয়ালদার পাশের এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং ওই রাস্তায় একটি গরু মরে পচেছিল। প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছিল। রাস্তায় লোকজন নাক সিটকিয়ে যাচ্ছিল, কেউ নাকে রুমাল দিয়ে মোটামুটি দূরত্ব বজায় রেখে যাচ্ছিল। তো ঘটনাক্রমে যোগানন্দ তার দুই আত্মীয়ের সাথে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু তার কোনো বিকার হচ্ছে না। তো তার আত্মীয় বলল যে, ভাই তোমার কি হলো, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ না? যোগানন্দ বললেন, আমার তো ভাই সব স্বাভাবিক লাগছে, কিন্তু সে কি এত পচা দুর্গন্ধ, মানুষ হাঁটতে পারছে না রাস্তা দিয়ে, সবাই নাকে রুমাল দিচ্ছে। তখন প্রসঙ্গ ক্রমে হাঁটতে হাঁটতে তারা যেই জায়গায় গরুটা মরে পড়েছিল এবং তার পাশে কিছু চাল পড়েছিল এবং চালগুলো বেশ অনেক দিনের পড়েছিল, পরিষ্কার করা হয়নি, প্রায় অর্ধেক পচে গিয়েছে অবস্থা। এবং ওই চাল থেকেও ওই দুর্গন্ধ মিলে একটা বিকট মানে উৎকট একটা গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। তো যোগানন্দ হঠাৎ করে বলে বসে যে ঈশ্বর সব জায়গায় আছেন, এই পচা মরা গরুটার মধ্যেও আছেন, এই চালের মধ্যেও আছেন। তোমরা কি পারবে এই চালগুলো, এই অন্নগুলো গ্রহণ করতে? আমরা যেভাবে অন্ন গ্রহণ করি সেভাবে। তার সাথে থাকা ভাইয়েরা বলছে, সে কি, এ কি সম্ভব কখনো? বলছে, অবশ্যই সম্ভব, তাহলে দেখো। এই বলে যোগানন্দ এক মুঠো চাল নিয়ে তার মুখে পুরে দিলেন। এই দেখে তো তার ভাইয়েরা একদম ভয়ে ঘৃণায় শীতকে দৌড়ে চলে যান অবস্থা। সে কি, এ কিভাবে করলে, এটা কিভাবে সম্ভব হলো? আর এই পচা দুর্গন্ধ যেখানে মানুষ দাঁড়াতে পারছে না। যোগানন্দ বলছেন, আমি তো পচা চাল খাচ্ছি না, মনে হচ্ছে যে আমি মিষ্টান্ন খাচ্ছি। যাই হোক, কোনো রকম তার দুই আত্মীয় তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলেন
কিন্তু তারা এটাও বুঝতে পারলেন যে পরমহংস যোগানন্দ যখন তিনি মুকুন্দ নামে ছিলেন তখনও পরমহংস যোগানন্দ হননি, কিন্তু তার আধ্যাত্মিক এতই উন্নতি হয়েছে যে সেটা তার সাথে থেকেও তারা এতদিন আজ করতে পারেননি। প্রিয় বন্ধুরা, ক্রিয়াযোগে ঈশ্বরলাভ চ্যানেলে এমন সব সত্য ঘটনা এবং যা সাধারণ মানুষের অগোচরে রয়ে গিয়েছে সেইগুলো প্রকাশ করার চেষ্টা করছি। পরবর্তী পর্বে পরমহংস যোগানন্দের জীবনে ঘটে যাওয়া এমন কিছু অসাধারণ ঘটনা বলবো যা সত্যিই আপনি শুনে বিস্মিত হবেন। সেই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন। নমস্কার।